আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব পেঁয়াজ পাতার রেসিপি। এগুলোকে তো পেঁয়াজ পাতাই বলে। পেঁয়াজ কলিটা হচ্ছে পেঁয়াজের ফুল। তার জন্য আমি একটা আলুকে এইভাবে কেটে নিয়েছিলাম যাতে খুব সুন্দর করে ভাজা হয়ে যায়, তাই জন্য একটু পাতলা পাতলা করেই কেটেছি আর এইভাবে কেটেছি। এখন আমি তেলের মধ্যে লবণ আর হলুদ দিয়ে এই আলুকে কিন্তু খুব সুন্দরভাবে ভেজে নেব, যেমনটা যেন অর্ধেক আলু ভাজাতেই সেদ্ধ হয়ে যায়। খুব একটু ডিপ ফ্রাই করতে হবে, তো তার জন্য একটু বেশি তেল লাগবে এখানে। এই রেসিপিটা তৈরি করতে কিন্তু জাস্ট 15 মিনিটও লাগে না, কিন্তু খেতে খুব সুন্দর, অসাধারণ লাগে। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, আর ট্রাই করলে কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না। খুব ইজি একটা রেসিপি, গরম ভাতের সঙ্গে এটা জাস্ট অসাধারণ। তার জন্য আমি এখন এই পেঁয়াজ পাতাগুলো নিয়ে নিচ্ছি। এখন এগুলোকে একটু ভালো করে ধুয়ে নেব। পেঁয়াজ পাতার আগা আর গড়াটা আমি কেটে বাদ দিয়ে দিয়েছি, মাঝেরটাই নিয়েছি আর পেঁয়াজ পাতাগুলোকে এভাবেই কেটেছি। আর একটা টমেটো আর একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি। এখানে পেঁয়াজটাকে এইভাবে কুচি করে নিয়েছি আর টমেটোকেও একটু বড় বড় করে রাখছি। এবার আলুগুলো খুব সুন্দরভাবে ফ্রাই হয়ে গেছে, আলুগুলো তুলে নিয়ে ওই কড়াইতে একটু তেল দিয়ে এখন শুকনো লঙ্কা 3টি মতো দিয়ে দিয়েছি আর কিছুটা জিরে দিয়ে দিয়েছি, গোটা জিরে। এবার একটু ভালো করে নাড়িয়ে নেব, একটা খুব সুন্দর স্মেল বেরোবে। তত সময় পর্যন্ত আমি একটু ভালো করে এখানে নাড়িয়ে নেব। এরপর আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি, কেটে রাখছিলাম যে পেঁয়াজ কুচিগুলো, সেইগুলো পেঁয়াজ কুচি দিয়ে দেব আর টমেটো দিয়ে দেব। এবার এটা একটু ভালো করেই নাড়াতে হবে যাতে পেঁয়াজ আর টমেটোটা একদম গলে যায়। একটু আমি এখানে দেব এবার মশলার মধ্যে লবণ দেব, হলুদ দেব। লবণ আর হলুদটা দিয়ে দিলে লবণের জন্য কিন্তু পেঁয়াজ আর টমেটোটা খুব সুন্দরভাবে গলে যাবে। তাই এখানে পরিমাণ মতোই লবণ একটু দিয়ে দিলাম আর একটু হলুদ দিয়েছি। এই রেসিপিটা কিন্তু সত্যিই খুব অসাধারণ লাগে খেতে। বৃষ্টির দিনে গরম গরম ভাতে এটা জাস্ট অসম। একটু ভালোভাবেই নাড়িয়ে নেব যত সময় না পেঁয়াজ আর টমেটোটা গলে যায়। এই ধরনের রেসিপি পেতে গেলে আমার চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। আর যদি রান্নার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন এর সঙ্গে কি করলে ভালো হতো, বা আপনাদের আমার রান্নাটা ভালো হয়েছে কিনা। যে কোনো কিছুই এখন কিন্তু কমেন্ট করে জানানো যায়। এখন পেঁয়াজ আর টমেটোটা ঠিকঠাক করে গলে গেছে। এখন আমি অ্যাড করে দিয়েছি কিছুটা পরিমাণ পানমৌরি, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো, আর দিয়ে দিয়েছি একটু ঝালের জন্য গোলমরিচের গুঁড়ো। এবার আমি একটু ভালো করে মশলাগুলোকে নাড়িয়ে নেব, ঠিক এইভাবে। কড়াইতে কিন্তু বসতে দেওয়া যাবে না। একটু নাড়িয়ে নিচ্ছি। এবার একটু বসে যাওয়া মতন মনে হচ্ছে, তাই জন্য আমি এখানে দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো। এবার আলুগুলোকে এইভাবে, আলুগুলো না একদম এত সুন্দর ফ্রাই হয়েছে, একদম সেদ্ধ হয়ে গেছে। একটু ধিমি আঁচে করেছিলাম, খুব সুন্দরভাবে ফ্রাই হয়েছে। এখন আমি দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ পাতাগুলো। পেঁয়াজ পাতাগুলো খেতে কিন্তু খুব সুন্দর লাগে। পেঁয়াজ পাতা এমনিতেও অনেক কিছু করেই খাওয়া যায়, কিন্তু এটা একটা পেঁয়াজ পাতাটাই মূলত মানে থাকে, আলুর পরিমাণটা কমই থাকে। এখানে একটু আমি ভালোভাবে নাড়িয়ে নেব যাতে মশলাগুলো পেঁয়াজ পাতা আলু সব কিছুর মধ্যে ভালোভাবে ঢুকে যায়।
কত সুন্দর দেখতে লাগছে দেখুন। কোনো কিছু জিনিস দেখতে যখন ভালো লাগবে তখন সেটা খেতেও অনেক ভালো লাগে। বিশেষ করে যখন নিজেরা রান্না করি তখন কিন্তু একটু দেখতে ভালো হলে ভালো লাগে। দেখতে খারাপ লাগলে, একটু ঘাঁটামাটা থাকলে তখন কিন্তু ঘৃণা লাগে একটু। পেঁয়াজ পাতার তরকারিটা কমপ্লিট হয়ে গেছে। এটা কিন্তু এইভাবে মাখো মাখোই থাকে, তাহলে ভাতের সঙ্গে খেতে খুব ভালো লাগে। তো এই যে আজকের আমার পেঁয়াজ পাতার রান্না কমপ্লিট। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন। দেখা হচ্ছে আবারও কোনো একটা ভিডিওতে। তত সময় ভালো থাকুন, সুস্থ থাকুন আর সবাইকে ভালো রাখুন। আজকের তাহলে এখানেই শেষ করছি। টাটা।